তো শীতের সকালে আজকে আমরা বেরিয়ে গেছি পুরো পরিবার মিলে। আর আজকে আমরা যাব দক্ষিণেশ্বর। অনেকদিন ধরে যাব করছিলাম, বাট আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। সামনে মা বোনকে নিয়ে যাচ্ছে, আপাতত যাচ্ছি আমরা স্টেশনের দিকে। আর দেখো সামনে আমার বোন আমার মায়ের হাত ধরে যাচ্ছে টুকটুক করে। তো হেঁটে হেঁটেই গেছিলো, অনেকটা হেঁটেই গেছিলো স্টেশনে। স্টেশনে যাওয়ার পথে এই পুচোগুলোর সাথে আমার দেখা হয়ে যায়। ওর ভাই বোনগুলো পাশে শুয়েছিল, তারা আর আসেনি। আর এই দেখো পায়ে পায়ে খালি ঘুরে বেড়াচ্ছিলো। যাই হোক ওকে একটু চটকে চাটকে চলে গেলাম। রবীন্দ্র সরোবর মেট্রো থেকে আমরা মেট্রোতে করে গেছিলাম। আর আমার বোন দেখো কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে, জামা জুতো পরালে ব্যাস ওর এই আনন্দ আর আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আর ওর অভ্যেস ট্রেনে উঠলে কোথাও উঠলে খালি ঘুমাবে। দেখো ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। মা বাড়িতেও তাই যাওয়ার সময় ট্রেনে ঘুমাতে ঘুমাতে যাবে। আর এমন ঘুমাচ্ছে যে আমি ওকে ডেকে তুলতে পারছি না। যদিও ভোরবেলায় উঠেছিল, ওকে মার তুলে দিয়েছিল, ওই জন্য হয়তো ঘুমাচ্ছে। বাট এমনি ও ট্রেনে উঠে ঘুমিয়েই পড়ে। একবার দেখো ওকে, আমি লিটারেলি ওকে তুলতে পারছি না, ওকে ডেকে, এমন অবস্থা। তো যাই হোক, দক্ষিণেশ্বর স্টেশনে নেমে যে স্কাই ওয়াকটা আছে ওখান থেকেই আমরা হেঁটে হেঁটে গেছিলাম। আর উনি সামনে কাকা আর মায়ের হাত ধরে হাঁটছে। স্কাই ওয়াকটার কিন্তু হেঁটে বেশিক্ষণ লাগে না, 5 থেকে 6 মিনিট মতো লাগে। আমাদের জন্য সেটা কম হলেও আমার বোনের জন্য সেটা অনেকটাই হাঁটা ছিল। বেচারা হাঁটতে হাঁটতে পরে হাঁপিয়ে গেছিলো। এই স্কাই ওয়াকটা হয়ে কিন্তু এখন দক্ষিণেশ্বর যাওয়া আমাদের জন্য খুবই ইজি হয়ে গেছে। তো মেট্রো থেকে নেমে এই স্কাই ওয়াক ধরে সোজা চলে গেলেই কিন্তু তার সামনেই আমরা মন্দির পেয়ে যাব। তো এই স্কাই ওয়াকের যেই রাস্তাটা আছে এর পাশে প্রচুর দোকান আছে, তোমরা এখান থেকেও প্রসাদ নিয়ে নিতে পারো ওখানে পুজো দেওয়ার জন্য। বাট আমরা এখান থেকে নিই নি। এখানে ওরা এত সবাইকে ধরে রিকোয়েস্ট করছিল নেওয়ার জন্য, সবাইকে লিটারালি হাত জোর করে রিকোয়েস্ট করছিল, সামনে তোমরা দেখতে পাবে। বাট যাই হোক, আমরা এখান থেকে নিই, আমরা নিচে নেমে ওখানেই একটা দোকান থেকে নিয়েছিলাম কাছাকাছি। তো তোমরা চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারো পুজো দেওয়ার জন্য, যে ঠাকুরের প্রসাদ হয়। আর নয়তো তোমরা স্কাই ওয়াক থেকে নেমেও নিচে অনেক দোকান আছে, বেশি না 2-3টে দোকান ওখানেও আছে, ওখান থেকেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। অনেক দিন ধরে কিন্তু আমরা ভাবছিলাম দক্ষিণেশ্বর যাবো, বাট ওই বলে না ঠাকুর না টানলে কিন্তু আর যাওয়া হয় না। খিদে পেয়ে গেছে একজনে, হাঁটতে পারছে না, হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো ফাইনালি আমরা পৌঁছে যাই দক্ষিণেশ্বরের মন্দিরে। আমি অলরেডি ভেতরে প্রবেশ করে গেছি। তো এখানে গিয়ে তোমাদের কিন্তু আলাদা করে ফোন, জুতো, ব্যাগ সব কিন্তু একটা কাউন্টার আছে, ওখানে কিন্তু রেখে দিতে হবে। তারপরেই তোমরা কিন্তু পুজো দিতে ঢুকতে পারবে। তো ফোন নিয়ে বা ব্যাগ জুতো নিয়ে কিন্তু তোমরা ঢুকতে পারবে না পুজো দিতে। সেটার জন্য তোমাদের অল্প কিছু টাকা দিয়ে, মেবি 10-20 টাকা দিয়ে, এটা কাউন্টার, সেখানে কিন্তু রেখে তোমাদের দাঁড়াতে হবে। তো ওখানে ফোন অ্যালাউ নেই বলে আমি তোমাদের কোনো ছবি দেখাতে পারিনি। আমরা পুজো দিয়ে প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে লাইনে পুজো দেওয়ার পর এখানে হচ্ছে মা শারদামণি যেই বাড়িটায় থাকতো, যেই ঘরটায় থাকতো, সেখানে তোমাদের একটু ছবি দেখালাম, নহবতের ঘর। দেন আমরা একটু বসে একটু খেয়ে দিয়ে নিলাম। আমার বন্ধু হাঁপিয়ে গেছে। পুজো দিয়েছো তুমি? টাকাও, হ্যাঁ এই যে টাকা টাকাচ্ছিস না? ওই এই যে বাহ, ঘুমিয়ে পড়ছে, পুজো দিয়ে ক্লান্ত হয়ে গেছে। এই যে পুজলু পুজলু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাম। বলো বলো পুজো দিয়েছ? বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো বলো হ্যাঁ। ঘুমাবে, ঘুম পেয়ে গেছে। তো আমাদের পুজো দিয়ে অলরেডি হয়ে গেছে। 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে ওই জন্য আরেকজন ক্লান্ত হয়ে গেছে। তো পুজো দেওয়া কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পেছনে বসে কিছু খাওয়া দাওয়ার জন্য এসেছি। তো পুজোর ভেতরে আর কি, যেখানে মন্দির সেখানে ক্যামেরা বা ফোন কিছুই অ্যালাউ নেই বলে আমি তোমাদের কিছু ফটোস দেখাতে পারলাম না। আর ওখানে কিন্তু ঢোকার আগে তোমাদের ফোন ব্যাগ বাইরে রেখে যেতে হবে। অ্যান্ড ফোন রাখার জন্য কিন্তু 20 টাকা করে নেয় ওখানে। তো তোমরা ফোন ক্যামেরা এইসব কিছু থাকলে কিন্তু বাইরে রেখে তবেই তোমরা ঢুকতে পারবে মন্দিরে। তো এখানে আমি একটু চেষ্টা করছিলাম আরেকজনের একটু ছবি তুলে দেওয়ার, বাট সে তো নিজের মতোই ব্যস্ত। আমি দাঁড়াতে বললেও দাঁড়াচ্ছিল না, দুলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, আহারে কাঁদছিল ও, আর মুড ছিল না, ওর ঘুম পেয়ে গেছিলো, আর দাঁড়াবেই না। দেখো মুখ দেখেই বুঝতে পারছো, কাঁদতে শুরু করেছে, খচে গেছে, এই রে খচে গেছে। যাই হোক, আমার মা তারপর ধরে বেঁধে আবার বসালো।
আর এখানে কিন্তু স্বামী বিবেকানন্দের সাথে যারা থাকতেন, যোগানন্দ, স্বামী প্রেমানন্দ, আরও যারা সব থাকতেন তাদের মূর্তি কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা এখানে গেলে কিন্তু সবার মূর্তি এখানে দেখতে পাবে। আমি তো এখানে ফার্স্ট টাইম গেছি, বাট মা এর আগেও এসেছিলো। তো মা বলছে পুরো দক্ষিণেশ্বর কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা রিসেন্টলি যারা যাওনি, অনেক দিন আগে গেছো, তারা কিন্তু এখান থেকে একবার ঘুরে আসতেই পারো, আর একবার কিন্তু পুজো দিয়ে আসতেই পারো। জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে, আর আগের থেকে কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এখানে খাওয়ার জায়গাও আছে। এখানে দেখো ফুড প্লাজা বলে একটা বড় একটা রেস্টুরেন্ট আছে, ভেজ খাবার পাওয়া যায়। এখান থেকে কিন্তু তোমরা খেতে পারবে। দাম মোটামুটি একটু বেশি তো হবেই, স্বাভাবিক কথা, বাট তোমরা এখান থেকে কিন্তু খেতে পারবে। তো বাইরে বেরিয়ে এখানে প্রচুর দোকান এখানে আমি দেখতে পেয়েছিলাম। এখান থেকে তোমরা কিছু কিনতে চাইলে এখান থেকে কিনে নিতে পারবে। আর এরপর আমরা গেছিলাম আদ্যা মায়ের মন্দিরে। তো ওখানে গিয়ে আমরা পুজো দিলাম। পুজো দেওয়ার পরে এখানে কিন্তু কুপন কেটে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে কুপনের দাম নেয় 60 টাকা করে। আর ওই যে সামনে আমার বোন যাচ্ছে কাকা আর মায়ের হাত ধরে। আর এখানে কিন্তু সকালবেলা একবার পুজো মন্দির খোলে, দেন মন্দিরটা বন্ধ থাকে, লাইক তোমরা ভেতরে গিয়ে বসতে পারবে কিন্তু পুজো দিতে পারবে না। আবার কিন্তু 3টের সময় খোলে। তো ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসার পরে ওখানে কুপন কেটে আমরা খেতে গেছিলাম। তো ওখানে খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো। আর এখানেও কিন্তু আমি প্রথমবারই এসেছি, এর আগে আমি কখনো আসিনি। আর দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে গাছ লাগানো, খুব সুন্দর কিন্তু জায়গাটা। তো যাই হোক, ওখানে আমরা কুপন কেটে ঢুকেছিলাম খেতে। চলো এবার দেখাবো ওখানে খাবারে তোমরা কি কি পাবে। তো আগেই বলেছি এক একজনের নেয় 60 টাকা করে কুপনের প্রাইস। তো 60 টাকায় তোমরা কি কি পাবে সেটা আমি এবার তোমাদের দেখাবো। তো ওখানে খাবার জায়গা বলতে এখানে এরকম বড় হলঘর আছে, এখানেই সবাইকে খেতে দেওয়া হয়। তো এখানে প্রথমে আমাদের দিয়েছিল পোলাও, আর তার সাথে দিয়েছিল বেগুন ভাজা। পোলাও আর বেগুন ভাজা দেখো, আর যে যত ইচ্ছা কিন্তু তোমরা খেতে পারো চেয়ে। এরপর তোমাদের দেবে খিচুড়ি, আর খিচুড়ির সাথে একটা তরকারি দেবে। আর তারপর কিন্তু তোমরা পাবে পায়েস আর চাটনি। তো যাই হোক, এখান থেকে খাওয়ার পরে আমরা ওখানে পুজো দিয়ে তারপর আবার চলে এসেছিলাম বাড়ির জন্য। তো দেন আমরা আবার মেট্রো করেই তারপর বাড়ি ফিরে গেছিলাম। তো ছোট্ট দক্ষিণেশ্বর ট্যুরের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।